সুনামগঞ্জের ২০ লাখ মানুষ এখনো পানিবন্দী, ত্রাণের অভাবে দুর্ভোগ, উত্তরেও বন্যার অবনতি। নরেন্দ্র মোদীর আমন্ত্রণে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শনিবার দ্বিপাক্ষিক বৈঠক ও চুক্তি সই। কাঁচামরিচের ঝালের সাথে বেড়েছে পেঁয়াজের ঝাঁঝ, আলুর দাম ঊর্ধ্বমুখী, মাছেও নেই সুখবর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অতিবৃষ্টি ও উজানের ঢলে দেশের নদ নদীর পানি বাড়ছে। সিলেটে কুশিয়ারা অববাহিকার ৬টি উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সুনামগঞ্জে পরিস্থিতি অপরিবর্তিত। ২ জেলায় পানিবন্দী ২০ লাখ মানুষ। বন্যার পানিতে ডুবে সিলেট শহরের মুক্তিরোচক এলাকায় এক তরুণের মৃত্যু হয়েছে। এদিকে সিলেটে পানি সম্পদ প্রতিমন্ত্রী জানান, উজান থেকে আসা পানির পরিমাণ নির্ধারণ করে নদীগুলোকে উপযোগী করে তোলা হবে। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। সিলেটের কুশিয়ারা অববাহিকায় পানি বেড়ে জকিগঞ্জ, বিয়ানীবাজার সহ ৬টি উপজেলার প্রায় ৭ লাখ মানুষ পানিবন্দী। জেলায় পানিবন্দী ১২ লাখ মানুষ। তীব্র খাবার সংকটে পড়েছেন তারা। প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রে থাকা ২৫,০০০ মানুষকে ত্রাণ দেয়া হলেও কষ্টে আছেন বাড়িতে থাকা মানুষেরা। বাথরুমও ভাঙা, ঘরদুয়ারও ভাঙা গো ভাই, কোনো সাহায্য হয়েছে না। আমার ৩৮ নম্বর ওয়ার্ডে ২০০০ পরিবার বর্তমানে পানিবন্দী আছে। সিলেট নগরে পানি কিছুটা কমলেও এখনো পানিবন্দী লাখো মানুষ। নগরের ১/৩ এলাকা পানির নিচে থাকায় বেড়েছে দুর্ভোগ। এদিকে সুরমা ও কুশিয়ারার ৬টি পয়েন্টে পানি বিপদসীমার অনেক উপরে। এছাড়া সুরমার পানি ধীরে নামার কারণে বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, সিলেট সুনামগঞ্জকে বন্যা থেকে রক্ষায় সুরমা, কুশিয়ারা এবং সুনামগঞ্জে ২০টি নদী খনন করা হবে। আমাদের যে প্ল্যানগুলো আছে সেটা আমরা বলেছি ইতিমধ্যে, কিন্তু আপনারা জানেন সুরমা নদীতে ১৫ কিলোমিটারে ১২ কিলোমিটার আমাদের ড্রেজিং হয়ে গেছে। বাকি কাজটা আমরা বন্যা আসার জন্য করতে পারি নাই। বাকি ৩ কিলোমিটার আমরা পানি কমে গেলে শুরু করব। সুনামগঞ্জের ১২ উপজেলায় ১,৩০৫টি গ্রাম প্লাবিত। চরম দুর্ভোগে ৮ লাখেরও বেশি মানুষ। ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ অর্থ, হাঁস মুরগির খামার ও পুকুরের মাছ হারিয়ে নিঃস্ব অনেকে। গরু বছর তুলছি আরেকবার, তাহলে যা কষ্ট যা আছি কি। আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে ৬৯৪টি। শুকনা খাবার, সুপেয় পানি, স্যানিটেশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বিপাকে দুর্গতরা। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। জেলার প্রায় ৭ উপজেলার ৩০টি ইউনিয়নের সহস্রাধিক গ্রামের প্রায় ৩ লাখ মানুষ পানিবন্দী। জেলায় ২০৫টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় ৭,০০০ মানুষ। নেত্রকোনার ৩ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী লক্ষাধিক মানুষ। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা, তিস্তা সহ ১৬টি নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রায় ১৫,০০০-এর বেশি পরিবার পানিবন্দী। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার উপরে। ১৫টি গ্রাম তলিয়ে যাওয়ায় ২০,০০০ মানুষ পানিবন্দী। সিরাজগঞ্জে ৩ দিন ধরে যমুনার পানি বাড়ায় নিম্নাঞ্চলে বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গাইবান্ধার ব্রহ্মপুত্র, যমুনা ও ঘাঘট করতোয়া নদীর পানি বেড়ে কামারজানি, মোল্লারচর এলাকার ১৭টি চরাঞ্চলে পানি প্রবেশ করেছে। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ২ দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দুপুর ২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় সফরে ২ প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা সই হওয়ার কথা রয়েছে। মেহেদি হাসানের রিপোর্ট। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতে নতুন সরকার শপথ নেয় ৯ জুন। সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার মোদীর আমন্ত্রণে প্রথম বিদেশি সরকার প্রধান হিসেবে দেশটিতে সফরে গেলেন প্রধানমন্ত্রী। নয়াদিল্লির পালাম বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং।
শনিবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। পরে যোগ দেবেন সমঝোতা স্মারক ও চুক্তি সই অনুষ্ঠানে। এর আগে শুক্রবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে তার। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। গুজব ছড়িয়ে আওয়ামী লীগকে দুর্নীতিবাজ দল হিসেবে প্রমাণের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রায় যোগ দিয়ে যে কোনো চক্রান্ত প্রতিহতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। আদিত্য মামুনের রিপোর্ট। ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যে উপমহাদেশের প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা যোগ দেন দলের কেন্দ্রীয় নেতারা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে র্যালির উদ্বোধন করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে। আন্দোলনের নামে আগুন খুনের ঘটনা ঘটলে প্রতিহত করারও ঘোষণা দেন তিনি। আগুন, সন্ত্রাস, হত্যা, খুনের রাজনীতি শুরু করেন। আমরা রাজপথে আছি, আওয়ামী লীগ সমুচিত জবাব দিতে প্রস্তুত। এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, ব্যক্তির দোষ দলের উপর বর্তায় না। যারা আওয়ামী লীগের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে, ষড়যন্ত্র করছে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। দুর্নীতিবাজ দল বিএনপি আজকে আমাদেরকে দুর্নীতিবাজ বানাতে চক্রান্ত করছে। আন্দোলনে নেমে আবারও ২৮ অক্টোবরের মতো পালিয়ে যাবে কিনা এমন প্রশ্ন রাখেন বিএনপির উদ্দেশ্যে। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। ঈদের পর ছুটির দিনের বাজারে কাঁচামরিচের ঝালের সাথে বেড়েছে পেঁয়াজের ঝাঁঝ। আলু আদার দামও বাড়তি। ব্রয়লার মুরগি ও ডিমের দাম কিছুটা কমলেও প্রায় সব ধরনের মাছের দাম বাড়তি। বিস্তারিত জানাচ্ছেন সবিতা চিরান। ঈদের পর সাপ্তাহিক ছুটির দিনের বাজারে ভিড় বেশ কম। ডিমের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। ডর্জন প্রতি ডিমের দর ১৫০ টাকায়। কিছুটা কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। আর দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬৮০ টাকায়। ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা, লাল লেয়ার মুরগি ৩২০ টাকা। কয়েকটি সবজির দাম কম থাকলেও টমেটো, শসা ১৫০ আর প্রতি কেজি গাজর বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। করলার দাম পড়বে ১০০ টাকা। কাঁচামরিচের দাম উঠেছে ৩৫০ থেকে ৪০০ টাকা। পাইকারি গেছে বিভিন্ন দাম, আপনার ২০০ টাকা, ১৮০ টাকা, ২২০ টাকা, ২৫০ টাকা, ৩০০ টাকা। আলু পেঁয়াজের দামও বাড়তি। আলু খুচরায় ৫৪ টাকায় আর পেঁয়াজের বিক্রি হচ্ছে ৯০ টাকায়। দেশি আদা ২০০ ও রসুন ২০০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বিক্রি আছে ৫২ টাকা কেজি আর খুচরা বেচা আছে ৫৪ টাকা কেজি। এদের আগে যেমন ডিমান্ডটা বেশি ছিল, উল্টা আরো দামটা বেড়ে গেছে। আদা কিনছিল ৩০০ টাকা কেজি, আগে কিনছিল ২৬০ টাকা করে, পেঁয়াজ কিনছে ৮০ টাকা করে। মাছের বাজারে প্রায় সব ধরনের মাছের দামই বাড়তি। তবে ১৮০০ টাকা কেজির ইলিশ কমে হয়েছে ১৪০০ টাকায়। আর মাছ আমার কাছে নিল ৬০০ টাকা কেজি আর রূপচাঁদা ১১০০ টাকা। গরু ও খাসির মাংস আগের দামেই বিক্রি হচ্ছে। সবিতা চিরান, একুশে টেলিভিশন, ঢাকা। ভারত বাংলাদেশের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ যোগব্যায়াম দুই দেশের জনগণের মাঝে সুসম্পর্ক তৈরি করে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার ডাক্তার রাজীব রঞ্জন। ১০ম আন্তর্জাতিক যোগ দিবসে নগরীর টাইগার পাসের একটি কমিউনিটি হলে ভারতীয় সহকারী হাইকমিশনের যোগ অনুশীলন অনুষ্ঠানে ছিলেন তিনি। যোগ নিজের এবং সমাজের জন্য প্রতিপাদ্যে এ আয়োজনে কোয়ান্টাম ফাউন্ডেশনের নেতৃত্বে যোগ অনুশীলনে অংশ নেন শত শত নারী পুরুষ। ডাক্তার রাজীব বলেন, যোগব্যায়াম বিশ্বজুড়ে ভারতের উপহার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে দিবসটি উদযাপিত হয়ে আসছে। আন্তর্জাতিক
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে সামরিক অংশীদারিত্ব চুক্তি সই করেছেন সফররত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চুক্তি অনুসারে কোনো পক্ষ আগ্রাসনের শিকার হলে অস্ত্রসহ সামরিক সহযোগিতা দেবে দুই দেশ। তবে এর কড়া প্রতিক্রিয়ায় রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়ার উত্তর কোরিয়াকে সামরিক সমর্থন দিলে তা দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। এছাড়া নেতিবাচক প্রভাব পড়বে মস্কো ও সিউলের সম্পর্কে। রাশিয়াকে দায়িত্বশীলভাবে আচরণের আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী। তবে মস্কো জানিয়েছে ইউক্রেনকে পশ্চিমাদের অস্ত্র সরবরাহের জবাবেই এমন পদক্ষেপ। অন্যদিকে উত্তর কোরিয়াকে রাশিয়া অস্ত্র দিলে গোটা কোরীয় উপদ্বীপের স্থিতিশীলতা বিপন্ন হবে বলে উদ্বেগ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। এবারে টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। হার দিয়ে সুপার 8 পর্ব শুরু করলো বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টি আইনে 28 রানে হার মানল টাইগাররা। ওপেনার তানজিদ তামিম ব্যর্থ হলেও শান্ত লিটন ভালো ভিত করেন। তবে মিডল অর্ডারে একমাত্র হৃদয় ছাড়া আর কাউকে দাঁড়াতেই দেননি অজি বোলাররা। ম্যাচ সেরা প্যাট কামিন্সের হ্যাট্রিকে 140 রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। অস্ট্রেলিয়া 11.2 ওভারে 100 রান তুললে বৃষ্টি নামে। আর খেলা না হওয়ায় 28 রানের জয় পায় অজিরা। শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সিলেট সুনামগঞ্জের 20 লাখ মানুষ এখনো পানিবন্দী। ত্রাণের অভাবে দুর্ভোগ, উত্তরেও বন্যার অবনতি। নরেন্দ্র মোদীর আমন্ত্রণে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দ্বিপাক্ষিক বৈঠক ও চুক্তি সই। কাঁচামরিচের ঝালের সাথে বেড়েছে পেঁয়াজের ঝাঁঝ। আলুর দাম ঊর্ধ্বমুখী, মাছেও নেই সুখবর। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।